দেখো আজকের ক্লাসে আমরা অনুশীলনী 8.1 এর ফার্স্ট অঙ্কটা করব। দেখো কি বলেছে, এক নম্বর অঙ্কের মধ্যে বলেছে একটি চতুর্ভুজের কোণগুলোর অনুপাত। একটি চতুর্ভুজের কোণগুলোর অনুপাত, তো কোণগুলোর অনুপাত দেওয়া আছে 3:5:9:13। বলেছে চতুর্ভুজটির কোণগুলি নির্ণয় করো। ফার্স্ট কি দেওয়া আছে, চতুর্ভুজের কোণগুলির অনুপাত দেওয়া আছে। মনে রাখবে চতুর্ভুজ হোক বা ত্রিভুজ হোক বা যে কোনো পরিমিতির অঙ্কই হোক বা জ্যামিতির অঙ্ক হোক না কেন, যদি কোনো কিছুর অনুপাত দেওয়া থাকে ফার্স্ট তোমরা এক্স দিয়ে ধরে নেবে। সাপোজ যদি দুইটা বাহুর অনুপাত দেওয়া থাকে 2:3, ধরে নেবে যে ধরি বাহু দুটি হলো 2x 3x এভাবে। তো এক্ষেত্রে যেহেতু চতুর্ভুজের 4টা কোণ দেওয়া আছে, তো প্রত্যেকটা কোণের অনুপাত দেওয়া আছে এখানে। তো এগুলিকে ধরবো কীভাবে, আমরা এক্স দিয়ে ধরবো। তো ফার্স্ট লেখো, এক নম্বর লেখো ধরি চতুর্ভুজের কোণগুলো যথাক্রমে দেখো কোণগুলি তারা দিয়েছিল, প্রথম দিয়েছিল 3:5, তাহলে কি ধরবো আমরা 3x, 5x, তারপর দিয়েছিল 9 আর 13, তাহলে 9x এবং 13x। ফার্স্ট ধরা হয়ে গেল চতুর্ভুজের কোণগুলি। আমরা কি জানি চতুর্ভুজের 4টা কোণ মিলে কত হয়? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। নিচে লেখো আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি ইকুয়াল টু 360 ডিগ্রি। সুতরাং যেহেতু চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 হয়ে থাকে আর কোণগুলো এখানে দেওয়া আছে প্রত্যেকটা, তার মানে এই প্রত্যেকটা কোণকে প্লাস করলে কত আসবে? 360 আসবে। তো সুতরাং দিয়ে করে নাও 3x প্লাস 5x প্লাস 9x প্লাস 13x ইকুয়াল টু 360 ডিগ্রি। বা দেখো 13 প্লাস 9, 13 প্লাস 9 কত আসে? 13 প্লাস 9 22, 22 প্লাস 5 কত আসে? 27, আর 27 প্লাস 3 কত হয়? 30। তাহলে 30x ইকুয়াল টু 360 ডিগ্রি। বা x ইকুয়াল টু, যেহেতু x এর সাথে 30 কী অবস্থায় আছে? এখানে ইনটু অবস্থায় আছে, তো এদিকে আসলে কী হয়ে যাবে? ডিভাইড হয়ে যাবে, নিচে চলে আসবে, উপর হবে 360 ডিগ্রি। এখন দেখো এই নিচের 0 উপরে 0 কেটে দাও, আর 3 দিয়ে 36 কাটলে কত হয়? 12। তাহলে আমরা x পেয়ে গেলাম কত? 12। যেহেতু আমরা x পেয়ে গেছি, এখন আমরা এখান থেকে কোণগুলি নির্ণয় করে নেব। দেখো সুতরাং কোণগুলি হলো দেখো তো ফার্স্ট কোণ কী ছিল? 3x ছিল না? 3x ইকুয়াল টু 3 ইন্টু এক্সের মান কত এখানে? 12, তো 12 ডিগ্রি। দেখো 3 বারো কত হয়? 36, মানে 36 ডিগ্রি। নেক্সট পরবর্তী কোণ কী ছিল? 5x, 5x মিনস 5 ইন্টু এক্সের মান হলো 12 ডিগ্রি। তাহলে 5 2 যার কত হয়? 10, কেরি রয়েছে 1, 5 1 যা 5, আর 1 প্লাস করলে কত হয়? 6, হয়ে গেল 6 ডিগ্রি। বুঝতে পারছো তো? নেক্সট 9x ইকুয়াল টু 9 ইন্টু 12 ডিগ্রি। দেখো 9 2 যার 18, 18 8 লিখলে কেরি রইল 1, 9 1 যার 9, 9 আর 1 প্লাস করলে হয় 10, আসলো 110। দেখো 108 ডিগ্রি। নেক্সট 13x, তাহলে 13 ইন্টু এক্সের মানে হলো 12 ডিগ্রি ইকুয়াল টু, এখন দেখো 13 ইন্টু 12, তো 3 2 যার 6, 2 1 যার 2 ইন্টু 3 1 যার 3, 1 1 যার 1, তাহলে 6 5 1,
56 ডিগ্রি। এটা হলো তার আনসার। তারা বলেছিল যে চতুর্ভুজটির কোণগুলো নির্ণয় করো, তা আমরা পেয়ে গেলাম। লিখে দাও যে চতুর্ভুজটির কোণগুলি হলো 36 ডিগ্রি, 6 ডিগ্রি, 108 ডিগ্রি, 156 ডিগ্রি। বুঝতে পারলে? এ হলো 1 নম্বর অঙ্কটা। নেক্সট নাম্বার 2 দেখো কি বলেছে। নাম্বার 2 বলেছে প্রমাণ করো যে কোনো সামান্তরিকের কর্ণদ্বয় সমান হলে সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র হবে। মানে একটা সামান্তরিক রয়েছে যার কর্ণগুলি সমান, তারা বলে দিয়েছে একটা সামান্তরিক যা কর্ণগুলি সমান। তাহলে একটা সামান্তরিক আঁকো এখানে ফার্স্ট। আর আমরা তো আগেই জানি যে কোনো সামান্তরিক এবং তার কর্ণ সমান, তার মানে তো সে কী হয়? আয়তক্ষেত্র হয়। তো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। বলেছে যে কোনো সামান্তরিকের কর্ণদ্বয় যদি সমান হয়ে থাকে, মানে এ বি সি ডি একটা সামান্তরিক আমরা অঙ্কন করে নিলাম, এবং তারা বলেছে যে এই সামান্তরিকের কর্ণদ্বয় সমান মানে হলো বিডি এবং এসি পরস্পর কী হবে? সমান, তারা বলে দিয়েছে। চিত্র এঁকে তারপর লিখো, ধরি এ বি সি ডি হলো একটি সামান্তরিক। একটি সামান্তরিক ধরে নিলাম এবিসিডি, এবং তারা বলে দিয়েছে তাদের কর্ণগুলি সমান। লেখো যার কর্ণ নাম কি বলতো? প্রথম কর্ণের নাম এসি, এসি ইকুয়াল টু বিডি। এটা তারা বলে দিয়েছে আমাদেরকে। বুঝতে পারছো তো? নেক্সট দেখো পরের পয়েন্টে লিখো, প্রমাণ করতে হবে যে দেখো প্রমাণ করতে কি বলেছে? যে এবিসিডি একটি কি আয়তক্ষেত্র। লেখো প্রমাণ করতে হবে যে এ বি সি ডি সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র। হয়ে গেল। তো এখন দেখো একটা সামান্তরিক আয়তক্ষেত্র কখন হয়? যদি ওই সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান হয়। তো আমরা জানি তো সামান্তরিক মানে তো বিপরীত বাহু সমান হয়। তা আমাদের টার্গেট থাকবে যে এনিহাও আমরা দেখাবো যে এই অ্যাঙ্গেলগুলি প্রত্যেকটাই 90 ডিগ্রি। কারণ আয়তক্ষেত্রের দুইটাই কন্ডিশন থাকে, একটা হলো কি বিপরীত বাহুগুলি সমান হয়, আর একটা হয় কি প্রত্যেকটা কোণ কত হয়? 90 ডিগ্রি হয়। আর কর্ণদ্বয় সমান, আর কর্ণদ্বয় তো সমান তারা বলে দিয়েছে, এবং তারা নাম দিয়েছে সামান্তরিক। সামান্তরিকের উপরে বিপরীত বাহুগুলি সমান, এটাও জানি আমরা। তাহলে তিনটার মধ্যে দুইটা কন্ডিশন দেওয়া আছে, আর একটা কন্ডিশন হলো যে একটা অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেলগুলি প্রত্যেকটাই 90 ডিগ্রি। এটা আমরা প্রুভ করব। যদি প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি প্রুভ করতে পারি তাহলে আমরা পেয়ে যাব যে এই সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র। বুঝতে পেরেছো? প্রমাণে দেখো, এখন হেডিং দাও প্রমাণ। প্রমাণ দিয়ে লেখো, প্রমাণ করার জন্য ফার্স্ট তোমরা কি করবে? যে কোনো পরপর ত্রিভুজ নিয়ে নেবে। এখানে তো অনেকগুলো ত্রিভুজ আছে না, পরপর যে কোনো দুইটা ত্রিভুজ নেবো আমরা। দেখো যদি আমরা নেই এ বি সি নেই, ঠিক তারপরে কি হবে? বি সি ডি, পরপর ত্রিভুজ দুইটা। দেখো প্রমাণে লেখো, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ বি সি ডি থেকে পাই। বুঝতে পেরেছো কোন দুটো নিলাম? কোন দুইটা ত্রিভুজ নিলাম আমরা? পরপর দুটি ত্রিভুজ নিলাম এখান থেকে। এখন দেখো যেহেতু এ বি সি, ভালো করে বুঝো জিনিসটা, এ বি সি ত্রিভুজ, তার বাহু দেখো তো এ বি, বি সি আর সি এ। আর বি সি ডি ত্রিভুজের বাহু হলো বি সি, সি ডি,
ডিবি বা বিডি। এখন তাদের কথা অনুযায়ী দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে না দুইটা? কারণটা কি বলো তো? কারণ সামান্তরিকের বিপরীত বাহু সমান হবে। ফার্স্ট পেয়ে গেলাম। নেক্সট দেখো এই এ বি সি এবং বি সি ডি এর মধ্যে দেখো তো এই যে বি সি বাহুটা দুইবার আছে না? তাহলে এটা কমন, মানে সাধারণ বাহু। আবার দেখো এ বি সি ত্রিভুজের এই যে এসি কি অ্যাকচুয়ালি এই সামান্তরিকের একটা কর্ণ তো। আবার বি সি ডি ত্রিভুজের এই যে বিডি বাহুটা এটাও তো একটা কর্ণ ছিল, তাই না? তারা কি বলেছিল? কর্ণদ্বয় সমান বলেছিল না, এসি ইকুয়াল টু বিডি। তার মানে আমরা পেয়ে গেলাম যে এই যে কর্ণগুলি আছে এই কর্ণগুলিও সমান। লিখে দাও এগুলি থেকে পাই এ বি ইকুয়াল টু সিডি। বক্সে লিখে দাও সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু। কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয়। তারপর দেখো বিসি ইকুয়াল টু সিবি মিনস সেটা হলো কি সাধারণ বাহু, সাধারণ বাহু হয়ে গেল। এবং কর্ণগুলি দেখো তো এসি ইকুয়াল টু বিডি উপরে দেওয়া ছিল এটা, আর যেহেতু দেওয়া ছিল যেগুলো দেওয়া থাকে তাকে লিখি প্রদত্ত, বাস। তাহলে এই দুটো ত্রিভুজের দেখো এটা বাহু এটাও বাহু এটা বাহু, তিনটা বাহু সমান পেয়ে গেলাম। আর যে ত্রিভুজের তিনটা বাহু সমান পেয়ে যায় তারা কি হয়? পরস্পর সর্বসম ত্রিভুজ হয়। নিচে লিখে দাও। সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ বি সি ডি। বক্সে কী লিখবি বলো তো? এস 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 মানে বাহু 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 সর্বসমতার শর্তানুযায়ী। ব্যাস কমপ্লিট। আবার দেখো তো যেহেতু এই দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম, আর আমরা কি জানি যদি এনিহাও আমরা প্রুভ করতে পারি যে দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম, তার মানে তাদের প্রত্যেকটা বাহু যেমন সমান হয় প্রত্যেকটা কোণও কি হয়? সমান হয়। মানে অনুরূপ কোণ অনুরূপ বাহু সবগুলি সমান হয়। কিভাবে দেখো তো? তাহলে আমরা লিখতে পারি না রে যে এ বি সি ত্রিভুজের যে এই কোণটা আর বি সি টি ত্রিভুজের এই কোণটা সমান লিখতে পারি না আমরা? পারি তো, কারণ তারা কি সর্বসম এবং কোণ। তো নিচে লেখো সুতরাং অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল বি সি ডি। কারণ একটাই লিখে দাও সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে আমরা কোণগুলির সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ সমান, তাই সমান লিখে দিলাম। এখন দেখো যেহেতু এই কোণটা আমরা সমান প্রুভ করে নিয়েছি, আমরা আরেকটা কন্ডিশন জানতাম যে কোনো সামান্তরিকের সংলগ্ন কোণ, সংলগ্ন মানে পাশাপাশি থাকা দুটা কোণ প্লাস করলে 180 ডিগ্রি আসে। তার মানে এই বি এবং সিকে প্লাস করলে কত আসবে? 180 ডিগ্রি আসবে। এখন লিখবো নিচে আমরা মুছে এটা। তাহলে এখন লেখো যে আমরা জানি থাক এই লাইনের পরের লাইনে লিখবে। হ্যাঁ, আমরা জানি সামান্তরিকের সংলগ্ন কোণ দুটির সমষ্টি, কোণ দুটির সমষ্টি ইকুয়াল টু 180 ডিগ্রি হয়। এটা আমরা জানি যে কোনো সামান্তরিকের সংলগ্ন কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে সংলগ্ন কোণ দুটা এটা এবং এটা নিচে লিখে দাও। সুতরাং অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল বি সি ডি মিলে কত হবে? এখানে 180 ডিগ্রি হবে। নিচে দেখো বা এখন লক্ষ্য করো আমি একটু আগে প্রুভ করেছি যে এ বি সি কার সমান হয়? বি সি ডি সমান হয়।
তাহলে আমরা এই এবিসি এবং বিসিডির মধ্যে যে কোনো একজনের পরিবর্তে আরেকজনকে লিখতে পারি না আমরা, যেহেতু সমান। তাহলে লিখে দাও অ্যাঙ্গেল এ বি সি প্লাস এখানে বিসিডি, এই বিসিডির পরিবর্তে লিখতে পারি না এবিসি, লিখে দাও অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা এবিসি প্লাস এবিসি মিলে কত হয় 2 এবিসি, 2 অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 2। এখন 2 দিয়ে কাটলে কত হয় 90 ডিগ্রি হয়ে যায়। পেয়ে গেলাম মানটা আমরা। তাহলে অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু পেয়ে গেলাম 90 ডিগ্রি। এখন দেখো যেহেতু অ্যাঙ্গেল এ বি সি 90 ডিগ্রি, তার মানে অ্যাঙ্গেল বি সিডি কত হবে 90 হবে। যেহেতু অ্যাঙ্গেল এ বি সি 90 ডিগ্রি, সুতরাং অ্যাঙ্গেল বি সিডি ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ এ বি সি আর বিসিডি সমান, আমরা আগেই প্রুভ করেছিলাম। তাহলে পেয়ে গেলাম অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি, অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি। সেমভাবে আবার এই দুটো সংলগ্ন কোণ না, আবার আমরা প্রমাণ করতে পারি না এটা প্লাস এটা করলে 180 ডিগ্রি আসে, ওখান থেকে আবার প্রুভ হয়ে যাবে কি এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আবার এটা করলে আবার পরস্পর 90 ডিগ্রি পেয়ে যাব। তাহলে বাকিগুলি করা দরকার নেই, ঠিক আছে। যেহেতু আমরা দুটো 90 ডিগ্রি পেয়ে গেছি, এটা 90 হলে 90 হবে, তার মানে বাকিগুলো 90 ডিগ্রি হয়ে যাবে। এখন আনসার লিখে দাও। যেহেতু লেখো, যেহেতু এ বি সি ডি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ, প্রতিটি কোণ 90 ডিগ্রি লিখতে পারো বা সমকোণ লিখতে পারো। যেহেতু এবিসিডি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং প্রতিটি কোণ সমকোণ, সুতরাং এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। বাস, নিচে লিখে দাও প্রমাণিত। বুঝতে পেরেছ? যেহেতু এই সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান এবং কর্ণ তো তারা সমান বলে দিয়েছে, আমরা প্রুভ করে নিলাম অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি হয়ে গেছে, তার মানে এবিসিডি হবে একটি কি আয়তক্ষেত্র। কমপ্লিট। নেক্সট নাম্বার 3 দেখো কি বলেছে, প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করলে, কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করলে চতুর্ভুজটি একটি রম্বস হবে। এটা হচ্ছে নাম্বার 3। দেখো যে কোনো চতুর্ভুজে বলেছে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করেছে, তার মানে অবশ্যই আমরা জানি কোনো কর্ণ সমকোণে ছেদ করেছে মানে কি সে কি একটা রম্বস হয় না। যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করেছে মানেই আমরা বুঝে নেব যে এটা একটা কি রম্বস, মানে এই যে এই কোণগুলি প্রত্যেকটা কর্ণই পরস্পরকে সমকোণে ছেদ করেছে। ফার্স্ট লিখে নাও এ বি সি ডি হলো চতুর্ভুজ, যার এই অ্যাঙ্গেল যেখানে ছেদ করেছে তার নাম দিলে ও। এখন লিখো নাম্বার 3, সেম আগের মতো ধরি এ বি সি ডি, তারা বলেছে এ বি সি ডি একটি চতুর্ভুজ। এ বি সি ডি চতুর্ভুজ যার কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে, যার কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে। অর্থাৎ দেখো যেহেতু সমকোণে ছেদ করেছে তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি হবে। অর্থাৎ অ্যাঙ্গেল এ ও বি
দেখো যে অ্যাঙ্গেল এ ও বি, তারপর হবে বি ও সি, অ্যাঙ্গেল বি ও সি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি ও ডি, সি ও ডি ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা এ ও ডি, এ ও ডি ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। ফার্স্ট লেখা হয়ে গেল। এখন প্রমাণ করতে হবে। লেখো, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, দেখো তো কি প্রমাণ করতে হবে। তারা বলেছে কি যে এবিসি চতুর্ভুজটি একটি রম্বস। লেখো, এবিসিডি চতুর্ভুজটি একটি রম্বস। এটা হলো প্রমাণ করতে হবে। তারপর হেডিং দাও প্রমাণ। এখন আমরা প্রমাণ শুরু করব। দেখো, প্রমাণ করতে গিয়ে সেম আগের মতো প্রথম কি করব, পরপর দুটো ত্রিভুজ নেব। এখান থেকে এ ও ডি এবং এ ও বি পরপর দুটো ত্রিভুজ নেব আমরা। ফার্স্ট দেখো, ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ এ ও বি থেকে পাই দেখো তো এখান থেকে কী পাই আমরা। তারা বলে দিয়েছে কর্ণদ্বয় পরস্পর সমকোণ, তার মানে এই অ্যাঙ্গেলগুলি কত হবে 90 ডিগ্রি, এটা পেয়ে গেলাম। তারপর দেখো এ এ ও ডি বললেও তো এ ও আসে, আবার এ ও বি বলার সময় এ ও আসে, মানে এ ও কি সাধারণ বাহু গেলাম তো। আবার দেখো যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে কি করে সমদ্বি খণ্ডিত করে, তাই তো, সমদ্বি খণ্ডিত করে। তো যেহেতু সমদ্বি খণ্ডিত করে তার মানে কি এই জায়গাটা আর এই জায়গাটা সমান হবে। তাহলে ফার্স্ট লেখো অ্যাঙ্গেল এ ও ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ও বি, কারণ তারা বলে দিয়েছে সমকোণ, এটা দেওয়া ছিল প্রদত্ত। এবং এ ও ইকুয়াল টু ও এ, কারণ সেটা হলো সাধারণ বাহু। এবং ডিও ইকুয়াল টু ও বি, ডিও ইকুয়াল টু ও বি, কারণ কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বি খণ্ডিত করে। যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বি খণ্ডিত করে, তাহলে পেয়ে গেলাম। তাহলে দেখো তো এখানে এটা কি সাইড, এটাও সাইড, এটা কি অ্যাঙ্গেল, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড। সুতরাং ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ এ ও বি, ব্র্যাকেটে লেখো এস এ এস সর্বসমতার শর্তানুযায়ী, তাহলে দেখো ত্রিভুজ দুটো সর্বসম পেয়ে গেলাম। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, আমরা প্রমাণ করতে পারি না যে এডি সমান সমান এ বি, কারণ সর্বসম ত্রিভুজের বাহু নিচে লেখো। সুতরাং এডি সমান সমান এ বি, এটা এক নম্বর দিয়ে রাখো। বক্সে লেখো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। কারণ আমরা জানি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলি বা অনুরূপ কোণগুলি কি হয়, সমান হয়। লিখে নিলাম। তাহলে ফার্স্ট স্টেপ পেয়ে গেলাম কি যে এই দুটো ত্রিভুজের মধ্যে এটা এবং এটা সমান। এখন দেখো আমরা তো এ ও ডি নিয়েছিলাম এবং এ ও বি নিয়েছিলাম, নেওয়ার পর কি প্রমাণ করলাম যে এ ডি আর বি এ সমান।
এখন যদি আমি ত্রিভুজটা ঘুরিয়ে নেই, মানে এ ও বি এবং বি ও সি নেই, তাহলে আমি আবার প্রমাণ করতে পারি না এটা সমান? করতে পারবো কি না? নেক্সট দেখো, যদি আবার ত্রিভুজ নিই আমরা, এটা এই দুটো এ ও ডি এবং ডি ও সি নেই, তাহলে আমি আবার প্রমাণ করতে পারি এটা সমান? করতে পারি তো? তাহলে বারবার করা দরকার নেই, এখন লিখে দেব অনুরূপভাবে। তাহলে এখন লিখে দাও, অনুরূপভাবে প্রমাণ করা যায় অনুরূপভাবে প্রমাণ করা যায় এ বি সমান সমান বিসি, এ বি সমান সমান বিসি, এবং এই জায়গাটা এডি সমান সমান ডিসি, এডি সমান সমান ডিসি, এটাকে রোমান 2 দিয়ে দাও। তাহলে দেখো, প্রথমে পেয়েছিলাম কি এডি কার সমান? এবি সমান। এখন পেলাম কি এবি কার সমান? বিসির সমান। আবার এডি কার সমান? সিডির সমান। তার মানে আমরা কি বলতে পারি যে 1 নং এবং 2 নং থেকে কি বলতে পারি? সবগুলো সমান না? নিচে লেখা দাও, 1 নং ও 2 নং থেকে পাই এ বি সমান সমান, যে এ বি সমান সমান বিসি হবে, বিসি, আর বিসি সমান সমান কার হবে? সিডি, আর সিডি সমান সমান এডি। তাহলে পেয়ে গেলাম না আমরা সবগুলি বাহু সমান। তাহলে রম্বস প্রুফ করার কন্ডিশন কী ছিল? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কী করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তারা তোমার বলে দিয়েছিল প্রথমে যে চতুর্ভুজের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে প্রথম কন্ডিশন প্রুফ হয়ে গেল। আর একটা কন্ডিশন ছিল যে তার প্রত্যেকটা বাহু সমান কিনা। তা আমি প্রমাণ করে নিলাম যে এ বি সি ডি চতুর্ভুজের প্রত্যেকটা বাহুই সমান। যেহেতু প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কোণ পরস্পরকে সমকোণে ছেদ করেছে, ঠিক আছে, প্রত্যেকটা কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে এ বি সি এটা কী হবে? রম্বস হবে। নিচে লেখা দাও, যেহেতু এ বি সি ডি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে, এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। আমরা কি পেলাম? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। সুতরাং এ বি সি ডি একটি রম্বস, প্রমাণিত। বুঝতে পেরেছ? তাহলে সামনেটের পড়া থাকবে 8.1-এর প্রথম 3টা, অর্থাৎ 1 নম্বরটা হলো অঙ্ক, আর বাকি 2টা হলো কি? প্রমাণ। এগুলি সামনেটের হোমওয়ার্ক থাকবে, এবং সামনেটা আসলে বাকি যে অঙ্কগুলো আছে এগুলি আমরা করব।